নমস্কার, কেমন আছেন সবাই? সুদীপ ঘাটা ফেসবুক পেজে আপনার স্বাগত জানাই। আজ আমি রয়েছি মহাপ্রভু মন্দির নিমতলাতে। যে মহাপ্রভু মন্দির রয়েছে সেইখানে আমি রয়েছি। অসাধারণ এই মন্দির। অবশ্যই আপনাদের আহ্বান জানাবো এই মন্দিরে আসার জন্য। মহাপ্রভুর মন্দির নিমতলাতে অবস্থিত অসাধারণ মন্দির। আসুন, অবশ্যই আপনি এলে মুগ্ধ হবেন এই মন্দিরে। একদম সোজা পথ, গোদা থেকে মাত্র 7 কিলোমিটার রাস্তা। অবশ্যই আসবেন। নমস্কার। আজকে জয়রাম চক যে মহাপ্রভু মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু এই মুহূর্তে আমি এখন রয়েছি। তো হরে কৃষ্ণ সবাইকেই জানাই। অবশ্যই যারা এখনও পর্যন্ত মন্দিরে আসেননি, অবশ্যই নিমতলে যে মহাপ্রভু মন্দির রয়েছে অবশ্যই আসবেন কিন্তু। হরে কৃষ্ণ। আপনি যখন সিঁড়ি দিয়ে একটু উপরে উঠবেন দর্শন করার সময়, ঠিক তার বাম দিকে দেখতে পাবেন এই যে নিম গাছটা রয়েছে, দীর্ঘদিনের পুরানো নিম গাছ। এতে ওনাকে কিন্তু মনোকামনা পূরণের জন্য ধাগা বেঁধে যায় কিন্তু। দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে অনেকে কিন্তু এই গাছটাতে লাল সুতো দিয়ে না আর ধাগা বেঁধে দিয়েছেন, যাতে করে তার মনোবাসনা পূর্ণ হয়। আর এটা রাত্রিবেলা জয়রাম চকের এই মন্দিরটি আপনার চোখে কেমন লাগে? আমার তো অসাধারণ লেগেছে। দেখতে পাচ্ছেন একটু ফুরফুরিয়ে হাওয়া দিচ্ছে, আর নিম গাছের পাতাগুলো কেমন দোল খাচ্ছে। অসাধারণ ভঙ্গিমায়, তাই না? যেন প্রভুকে কিন্তু যেন সম্বোধনা জানাচ্ছেন যে, প্রভু আমার নিমের শীতল বাতাস যেন তোমার গায়ে লাগে। এটাই বলছে, তাই না? তো যাই হোক, অবশ্যই আসা উচিত, আসা দরকার নিমতলা মহাপ্রভু মন্দিরে জয়রাম চকের। রাত্রিবেলা অসাধারণ দেখতে কিন্তু এই মন্দিরখানা। দেখতে পাচ্ছেন আলোর ছটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। আপনি যদি কখনো এই রাত্রিবেলায় পৌঁছে যান তাহলে দেখতে পাবেন, একদম মুগ্ধ হয়ে যাবেন আপনি এই মন্দিরের আলোক ছটা দেখে বাইরে থেকে। শুরু হয়েছে সন্ধেবেলা সন্ধ্যা আরতির পর্ব। ঝাঁঝ কাসর বাজছে ভেতর, তাই না? বাইরে থেকে শোনা যাচ্ছে। ঠাকুর কিন্তু সন্ধ্যা আরতি নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আর আমরা সবাই কিন্তু রয়েছি হরিনাম সংকীর্তন করার জন্য। অপূর্ব এই মন্দিরটি আপনি বাড়িতে যখন দেখবেন না, আলোক ছোটা অসাধারণ লাগবে কিন্তু আপনাকে। তাই অবশ্যই দিনের বেলা যাবেন ঠিক আছে, অন্তত রাত্রিবেলা সন্ধ্যা আরতি আপনি দর্শন করবেন, এই আশা রাখবো। অসাধারণ লাগে কিন্তু। আর হালকা করে ঝোড়ো হাওয়াতে গাছের দুলকি চলছে, তাই না? পাতাগুলো কত সুন্দর ভাবে এদিক ওদিক খামখেয়ালি মতো নেচেই চলেছে, যেন ওদেরও এত আনন্দ লেগেছে মহাপ্রভুর সামনে, নিজেকে আর স্থির রাখতে পারছে না। তালে তালে কেমন দোল খাচ্ছে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ভালো থাকুন।